মাত্র ১ ঘন্টার দুধের বাজার। এই স্বল্প সময়ে বিক্রি হয় প্রায় ২৫০ থেকে ৩০০ মণ দুধ। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর বাজারে প্রতিদিন সকালে বসে অনন্য এই দুধের হাট। জেলার সবচেয়ে বড় এই দুধ বাজার বদলে দিয়েছে সেখানকার গ্রামীণ অর্থনীতি। সাটুরিয়ার রাজোর খেয়াঘাটে সকালটা অন্যরকম। একের পর এক খামারি পার হচ্ছেন নৌকায়। গন্তব্য গোপালপুরের দুধ বাজার। নদী পার হয়েই তারা সারিবদ্ধভাবে হাঁটেন বাজারের পথে। ভোরের কুয়াশা ভেদ করে এভাবেই প্রতিদিন আশপাশের খামারিরা বাজারে পথ ধরেন। এই ১ ঘন্টার বাজার তাদের দিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়। আর এর প্রতিটি ফোঁটা দুধের সাথে মিশে আছে এখানকার খামারিদের পরিশ্রম আর জীবিকার গল্প। প্রতিদিন সকাল 8:30 থেকে 9:30 এই 1 ঘন্টার মধ্যে জমে ওঠে দুধের হাট। স্থানীয়ভাবে যাকে বলা হয় 1 ঘন্টার বাজার। আশপাশের অন্তত 15 গ্রামের খামারিরা এই বাজারে দুধ নিয়ে আসেন। আমার দাম দেয় 85 টাকা, কন্টিনিউ বাজার চলে। বাজারে 200 মণ 250 মণ দুধ বিক্রি হয়। 4 কেজি দুধ ছিল 70 টাকা করে বিক্রি করছি। 1985 সালে প্রতিষ্ঠিত এই বাজারের দুধ সংগ্রহ করেন স্থানীয় ঘোষ সহ দূর দূরান্তের ব্যবসায়ীরা, যা চলে যায় রাজধানী সহ আশপাশের এলাকায়। এই বাজার বদলে দিয়েছে স্থানীয় অর্থনীতি। বিভিন্ন জায়গা থেকে আসে দুধের যারা ক্রেতা আছে তারা এই দুধগুলি কিনে নিয়ে যায়। আমাদের বাজারে দুধের আমদানি বেশি, দুধ বেচা কিনে অনেক সহজ। আর ফাঁকে থেকে কোনো কাইটে আসলে পরে কোনো অনুষ্ঠানের জন্য 2, 4, 20, 30 মণ দুধ কিনলেও আমার বাজারে দুধ কম পড়ে না। তবে সম্ভাবনাময় বাজারের সঙ্গে যুক্ত আছে এক চাওয়া, নদীর উপর একটি সেতু। প্রতিদিন নৌকা পার হয়ে বাজারে আসা যাওয়ার পথে ভোগান্তিতে পড়েন খামারিরা। পাশাপাশি বাজারেরও উন্নয়ন চান ব্যবসায়ীরা। সকালবেলা দুধ দুইয়ে বাজার আসি, বাজারে দুধ বিক্রি করি, কিন্তু আমি যাওয়া আসা খুব কষ্ট। আমাদের সেটমেট করে দেয়, ড্রেন করে দেয়, মাটি ফালাই দেয়, তাহলে আমাদের সকলের জন্য ভালো। বাজার উন্নয়নের জন্য প্রথমে করতে হবে তো আপনার ড্রেনের সিস্টেম করতে হবে, মাটি ফালাইতে হবে। মাত্র 1 ঘন্টার দুধের বাজার আজ কয়েকশো খামারির জীবিকার কেন্দ্রবিন্দু। সেতু ও অবকাঠামো উন্নয়ন হলে গোপালপুর হতে পারে দেশের অন্যতম বৃহৎ দুধ উৎপাদন অঞ্চল। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।